আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে দেখাবো কামিজ কমপ্লিট করে ফুল একটা কামিজ সেলাই করে দেখাবো। এখানে হচ্ছে কামিজের সব কিছু। এখানে কামিজ হচ্ছে আমি লেস লাগাবো কামিজে, নর্মাল কামিজ। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি এখানে লেস লাগাবো কামিজটাতে, আপনারা দেখে নিন। প্রথমে হচ্ছে আমি কামিজের গলা কমপ্লিট করব। প্রথম কাজ থাকে হচ্ছে আপনার গলা সেট করা। তো আমি পিছনের গলা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব আগে, এরপরে হচ্ছে সামনের গলা। তো আমার হচ্ছে এটা সামনের গলা ডিজাইনটা দেখছেন অনেক সুন্দর। এখানে হবে ভি কাটিং গলা। তো গলার মধ্যে থাকবে লেস, আপনারা দেখে নিন। এখানে কিন্তু গলায় কোনো লেস নেই। আমি হচ্ছে গলায় এখন লেস লাগিয়ে নিব। লেসটা লাগানোর পর গলার লুকটা দেখবেন অনেক সুন্দর হবে। আপনারা এভাবে গলায় লেস লাগিয়ে গলার ডিজাইন করতে পারেন। লেস কিনে এনে এভাবে ডিজাইন করলে গলা দেখতে অনেক সুন্দর হয়। আপনারা গলায় লাগিয়ে নেবেন লেস। আমি এখন গলাটা কাটিং করলাম। আমার গলা হচ্ছে লম্বা 6 ইঞ্চি, কাট নিয়েছি আমি 2.5 ইঞ্চি। এখন আমি পিছনের গলাটা সেলাই করব। আমার এখানে গলা আপনার লম্বা আছে 3.5 ইঞ্চি আর কাট ছিল 2.5 ইঞ্চি। এখন আমি ফুল গলাটা এখানে সেট করব। সেট করে আমি এটা কাটিং করে নিব। আপনারা এতটুকু পদ্ধতিতে সবাই জানেন কিভাবে গলা লাগাতে হয় এবং গলা সেটিং করতে হয়। আগে আপনারা গলা হচ্ছে কাটিং করবেন পেপারে, এরপর হচ্ছে কাপড়ে বসিয়ে নেবেন, তারপর হচ্ছে জামায় লাগিয়ে নেবেন। আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেভাবে লাগিয়ে নিলে আপনাদের গলাটা পুরো পারফেক্ট হবে। আপনারা আগে গলার কাপড় কাটবেন না। আগে গলার কাপড় কাটলে গলা ফিনিশিং ভালো আসে না, গলা একটু বেঁকাতেরা হয়ে থাকে। এই কারণে আপনারা হচ্ছে গলাটা কাপড় না কেটে কাপড়ের উপরে গলা বসিয়ে সেলাই করার পর তারপর হচ্ছে গলা কেটে নেবেন। তাহলে আপনার গলা ফিনিশিং ভালো আসবে, গলা কোনোখানে বেঁকাতেরা হবে না। আমি এখন হচ্ছে এখানে আপনার গলার উপরে যে চাপ সেলাইটা বলে সেটা দিয়ে নিচ্ছি। আপনারা এখানে আয়রন করে নিতে পারেন, আপনাদের যার যেটা ইচ্ছে। আমি এখানে চাপ সেলাই দিয়ে নিলাম। এখন আমি গলার সামনের পার্ট সেলাই করব। তো দেখে নিন আমি কিভাবে লেস লাগিয়ে নিচ্ছি। অনেক সহজ লেসটা লাগানো। যারা কাজ পারেন না তাদের মনে হবে এটা অনেক কঠিন, কিন্তু না, এটা অনেক সহজ। তো এই লেসটা ছিল আমার গলায় লাগানোর জন্য। আমি এখানে এটা কাট করে নিব। কাট করার পর গলায় লাগিয়ে নিব। আপনারা দেখতে থাকুন। আমি এখন কাটিং করে নিলাম। এরপর আমি এখন গলায় লাগিয়ে নিব ফুল লেসটা। আমার যতটুকু লাগবে আমি অতটুকু লেস লাগিয়ে নিব। তো এই লেসের সাইডের কাপড়গুলো এভাবে ভালো লাগতেছে না, তো আমি হচ্ছে এটা ফিনিশিং দিয়ে নেই। ফিনিশিং দেওয়ার পর এটা আরও সুন্দর লাগতেছিল। এই দেখুন আমি ফিনিশিং করে নিয়েছি, এরকম ছিল। আমি হচ্ছে কাটিং করে নিয়েছি। এখন দেখুন লেসটা দেখতে অনেক সুন্দর লাগছে। তো আমি এখন লেসটা গলার মধ্যে লাগিয়ে নিব। আমার যে কাপড়টা বাকি ছিল সেই কাপড়ের উপরে আমি লেসটা বসিয়ে দিব। একইভাবে কাপড়ের উপর সেলাই দিয়ে নিব। এরপর হচ্ছে এখানে একটা ভাঁজ পড়বে, ভাঁজটা সুন্দরভাবে দিয়ে নেবেন যাতে বেঁকা এবং তেড়া না হয় আপনাদের। খুব সাবধানে গলা সেটটা করবেন। এখানে একটু সময় লাগতেছে ফিনিশিং দিতে। ফিনিশিংটা হয়ে গেলে আমার গলার লেস লাগা কমপ্লিট। আমি এখন একটু একটু করে কাট করে নেব যে বাড়তি কাপড়গুলো ছিল। এরপর হচ্ছে
ছোট ছোট করে কাট দিয়ে নিব যাতে গলা ফিনিশিং ভালো আসে। এরপর হচ্ছে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব। আমার যে বাড়তি কাপড়টা আছে সেটা ভিতর দিকে রেখে দেব। এখানে আপনারা পারলে দুটো সেলাই দিতে পারেন বা একটা সেলাই দিলেও হবে। এখানকার ফিনিশিংটা একটু ভালো করে নিলে জামার গলার ডিজাইনটা অনেক সুন্দর আসে। আপনার জামার সৌন্দর্য বাড়িয়ে দেয় আপনার কাজের ফিনিশিং। কাজের ফিনিশিং যত ভালো আসে জামা দেখতেও তত ভালো লাগে। দেখুন কত সহজে আমি গলাটা সেট করে নিলাম। এখন দেখুন আমার গলা। এবার হচ্ছে আমি পরের ধাপে যাব। দুটো পার্ট একসাথে লাগিয়ে নেব। আমি পিছনের গলার সাইডে মেশিনে সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এখানে হাতে সেলাই দিতে পারেন। তো আমার পিছনের কাজ শেষ। এখন আমি হচ্ছে দুটো পার্ট একসাথে লাগিয়ে নেব। এখানে আমি দুটো করে সেলাই দিয়ে নিব। প্রথমে সেলাইয়ের সময় আপনারা একটু টাকটা ভালো করে দিয়ে নেবেন যাতে আপনার গলা এখানে যদি টান পড়ে তো ছিঁড়ে না যায়। আমি দুটো সেলাই দিয়ে নিলাম। এভাবে পরের পাটটাও সেলাই করে নিব। এটা একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে, আপনারা যদি কোনো উপকৃত হন তাহলে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুর মাঝে যাতে আপনার বন্ধুরাও দেখতে পারে। সুন্দর একটা কমেন্ট করবেন। আর যত সুতার ফিনিশিং আছে সবগুলো আপনারা সেলার সময় দিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না। সবসময় মনে রাখবেন সুতার ফিনিশিং যদি আপনার ভালো হয় কাজটাও অনেক ভালো হয়, দেখতেও ভালো লাগে। হচ্ছে আপনি যদি জামাটা পরেন দেখেন যে কোনো সাইড থেকে সুতা বের হয়েছে তখন কিন্তু দেখতে ভালো লাগে না। এখন আমি হচ্ছে বডির মাপটা দিয়ে দিব। তো বডির মাপটা আমি আপনাদেরকে বলতেছি না, কারণ এটা হচ্ছে যেরকম জামা যার যেরকম সাইজ ওরকম মাপ আসে। তো আপনাদের জামা আপনাদের বডির সাইজ অনুযায়ী দিয়ে নেবেন। বডিতে আপনাদের যতটুকু বডি মাপ হয় সেই অনুযায়ী দিয়ে নেবেন। আমার হচ্ছে এটা একটা কাস্টমারের জামা, কাস্টমারের মাপ অনুযায়ী আমি এখন এটা রেডি করতেছি। তো এখানে আমাকে মাপ দিয়ে দিয়েছে, তো এই মাপে আমি হচ্ছে জামাটা কমপ্লিট করব। জামা সেলানোর সময় আপনাদের সাইডে যে কাপড়গুলো বাড়তি থাকবে, আমার এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো কাপড় বাড়তি আছে। তো এগুলো হচ্ছে বডি ফিনিশিং করার পর আমি হচ্ছে এগুলো কাটিং করে নিব, সুন্দর করে ফিনিশিং দিয়ে নিব। তো আমি এখন বডির কাজ শেষ। নিচের যে আপনাদেরকে লেসগুলো দেখিয়েছিলাম সেগুলো লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে লাম্বার মাপ অনুযায়ী লেসটা হবে। আপনাদের জামা যতটুকু লম্বা থাকবে অতটুকু অনুযায়ী কাপড় ফেলে দিয়ে লেসটা লাগিয়ে নেবেন। আমার এখানে কাপড় বেশি ছিল, এই জন্য আমি বাড়তি যে কাপড়টা ওটা হচ্ছে
কেটে দিব পরে। আগে লেসটা লাগিয়ে নিব। আপনারা লেজের সাইডে যে কাপড় বাড়তি কাপড়গুলো দেখতেছেন ওগুলো কাটিং করে নেবেন। আমি হচ্ছে এখন সুন্দর করে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। আমার লেজের কিনার দিয়ে যাতে ফুলের উপর কোনো সেলাই না পড়ে, তাহলে দেখতে ভালো লাগবে না। এই তো আমার লেস লাগা শেষ। আমি ভিতরের যে বাকি অংশটা আছে ওটা কাটিং করে ফেলে দিব। তো এখানে হচ্ছে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। আমি এটা এখন কাটিং করে নিচ্ছি। আপনারা যদি চান যে না আমি কাপড়টা হচ্ছে কাপড়ের উপর বসাবো লেসটা, তো আপনারা কাপড়ের উপরও লেসটা বসিয়ে নিতে পারেন। তো আমাকে বলা হয়েছিল যে কাপড়ের নিচেই থাকবে, এই কারণে আমি হচ্ছে কাপড়ের নিচেই দিচ্ছি। দেখুন আমি এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে আপনাদের কাপড়টা ফিনিশিং ভালো আসবে। আমার এক পার্ট শেষ, আমার ওখানে লেস লাগা শেষ। এবার দেখছেন আমি যে বাড়তি আমার কাপড় দেখা যাচ্ছিল আমি এটা কাটিং করে নিয়েছি। এখন হচ্ছে আমি হাতার মাপ দিচ্ছি। হাতার লম্বা আমার এখানে ছিল 6 ইঞ্চি। আমি এবার সাইড সেলাই করব, সাইডের ফিনিশিং দিয়ে দিব। সাইডে হচ্ছে আমি 1 ইঞ্চির মতো কাপড় মুড়িয়ে নিব। প্রথমে হচ্ছে আপনি একটা ভাঁজ দিয়ে নেবেন, পরবর্তীতে আরেকটা ভাঁজ দিয়ে দিবেন। এরপর সুন্দর আলতো হাতে আপনারা কাপড়টা সেলাই দিবেন। এখানে কিন্তু আপনাদের কাপড় টান টান করা যাবে না। যদি আপনারা টেনে কাপড় সিলান তাহলে আপনাদের জামার ঘেরটা বেঁকাতেরা হতে পারে। তো আলতো করে বসিয়ে সেলাইটা দিয়ে নেবেন। উপরের কাপড় বা নিচের কাপড় আপনারা টান করবেন না, সবসময় কাপড়টা হালকাভাবে রাখবেন, তাহলে আপনাদের কাপড় কুঁচকে যাবে না এবং ফিনিশিং ভালো আসবে। এখানকার মোড়টা হচ্ছে কামিজের মেইন, আপনারা এই ভাঁজটা ভালোভাবে দিয়ে নেবেন। আমি এটা একবারেই সেলাই দিচ্ছি। আপনারা যারা নতুন, এটা যদি একবারে নাও পারেন 2 বার সেলাই করে নেবেন। এটা এই সেলাইটা হচ্ছে 2 ভাঁজে দেওয়া যায়। আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি কিভাবে 2 রকম করে এই কাজটা করি। ওইভাবে করলে কাজের ফিনিশিংটা আরও বেশি ভালো আসে নতুনদের ক্ষেত্রে। তো এভাবে করলে কি আমার হাত তো চালু, এই কারণে হচ্ছে আমি একসাথেই রাউন্ডটা দিতে পারছি। তো আপনারা নতুন হলে রাউন্ডটা 2 বারে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জামার ফিনিশিং ভালো আসবে। তো পরের সাইডেও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সেলাইটা করেছি। দেখে নিন, আমি কিন্তু কোনোখানে কাপড় টানছি না, হালকাভাবে কাপড়টা ভাঁজ করে তারপর সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা দেখলেই ভালো করে দেখলেই বুঝবেন সেলাইটা কিভাবে দেওয়া হয়েছে। এখানে আপনাদের কাপড় যদি বাড়তি হয়ে থাকে 2 ভাঁজের বেশি, তো আপনারা এখানে কাপড়টা কাটিং করে নেবেন। আমি এখানে কোনো কাজ স্কিপ করিনি বা দ্রুত করে দেইনি, যাতে আপনাদের বোঝার জন্য সুবিধা হয়। সেই ক্ষেত্রে আমি এখানে কোনো কাজ স্কিপ করিনি, স্লো মোশনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা অনেক লং, ধৈর্য সহকারে দেখবেন। দেখুন আমার ফিনিশিংটা কত ভালো আসছে।
কোনোখানে কাপড় ভাঁজ খায়নি। এবার হচ্ছে পিছনে যে ব্যাক পার্ট থাকে সেই পিছনে পার্টে তো আমার লেস নাই, এটা হচ্ছে আমি এখন মুড়িয়ে নিব। এখানেও 2 ভাঁজ দিয়ে নিব। সামনের পার্টের যে অংশটা ছিল ওই লম্বা অনুযায়ী কাপড়টা কাট করে আমি এখন এটা সেলাই করে নিব। এগুলো আপনাদেরকে আমি দ্রুত দেখাতে পারতাম, কিন্তু আপনাদের বোঝার ক্ষেত্রে আমি স্লোভাবে দেখাচ্ছি, যাতে আপনারা পুরোটা বুঝতে পারেন এবং দেখতে পারেন যে কিভাবে আমি সেলাইগুলো দিয়েছি। এখন হচ্ছে সাইডে আমি বাকি সেলাইটা দিয়ে নিব। সেলাইটা দেবেন আপনার কোনার কাপড়ের বরাবর, সেলাই নিচেও পড়বে না, কাপড় থেকে বেশি দূরত্বও হবে না, একবারে কিনারে কিনারে আপনারা সেলাইটা দিয়ে নেবেন। এটা হচ্ছে পুরো রাউন্ড সেলাই হবে। এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে হাতা সেটিং করাটা দেখাচ্ছি না, আমি হাতা সেটিং করার আমার আরেকটা ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটা অনেক লং হয়ে যায়, সে কারণে আমি এটা দুটো ভিডিওতে করেছি। আপনার হাতার ভিডিওটা আমার পরের ভিডিওতে দেখে নিন। আমি চারদিকে সেলাইটা দিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আপনারা একটা টাক দিয়ে নেবেন। অনেকের এই কাপড়ে এখানে জামা বেশি ছিঁড়ে যায়, সেক্ষেত্রে একটা কাপড় লাগিয়ে নিতে পারেন। আপনারা যারা কাপড় সেলাই করতে দেন বা সেলাই করেন, সেই ক্ষেত্রে ওই যে কাপড়ের হিপে যদি আপনারা একটু কাপড় লাগিয়ে দেন, তাহলে ওটা অনেক টিকসই হয়ে থাকে। ভিডিওটা অনেক লং, ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। আমার কাজের ফিনিশিং এখানেই শেষ।